সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আজকে বিসিবির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, যেখানে কথা বলেছেন ইফতেখার রহমান মিঠু ভাই। তিনি বেশ কিছু বিষয় ক্লিয়ার করেছেন এবং কয়েকদিন ধরে আলোচনা চলছিল সিক্সথ বা 6 নম্বর দল হিসেবে হয়তো আসতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আপনাদেরকে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে ব্যাপারটা জানাচ্ছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস আসছে। আমরা এই সবার প্রথম চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তিনি নিশ্চিত করেছেন 6 নম্বর দল হিসেবে বিপিএলের আগামী আসরে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। পাশাপাশি 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে, 16 তারিখে ফাইনাল হতে পারে, মানে 16 জানুয়ারি, এবং তার আগে 17 তারিখে মানে 17 ডিসেম্বর বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। এবার মোটামুটি পুরো দেশীয় সঙ্গীত শিল্পী যারা আছেন বা ব্যান্ড যারা আছে তাদেরকে নিয়েই মোটামুটি আয়োজনটা করা হবে। বিপিএল শুরু হবে সিলেট পর্ব থেকে, 3টা ভেন্যুই থাকছে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে। এগুলো মোটামুটি তিনি জানিয়ে দিয়েছেন, আপনারাও নিশ্চিতভাবে জেনে গিয়েছেন। আমি আলোচনা করবো একটু অন্য জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে যে নোয়াখালী এক্সপ্রেস যেহেতু একেবারে শেষ মুহূর্তে এসে দল পেয়েছে, তারা আসলে দলগুলো গোছাতে কেমন সময় পার করছে, কি চিন্তা করছে। কারণ আপনি যদি চিন্তা করেন 30 তারিখে নিলাম, তার আগে আজকে হচ্ছে 26 তারিখ, মাঝখানে আপনি 27, 28, 29 অর্থাৎ 3 দিন সময় পাচ্ছেন। কতটা গোছাতে পারবে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু যতটুকু জানা যাচ্ছে তারা বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে লাস্ট 2-3 দিন ধরেই যোগাযোগ করছে, যাদেরকে তারা দলে আনতে চায়, কিন্তু সেটা এখনও কনফার্মেশন আসেনি। যেটা হচ্ছে যে আপনি তো নিলামের আগে 2জন দেশি ক্রিকেটারকে দলে নিতে পারবেন, সেখানে এ ক্যাটাগরির একজন, বি ক্যাটাগরির একজন আপনাকে নিতে হবে। আপনি চাইলে এ ক্যাটাগরির 2জনকে নিতে পারবেন না। সেই আলোচনাতে প্রায় প্রত্যেকটা দল, আপনি যদি ঢাকা ক্যাপিটালসে দেখেন সাইফ হাসান, তাসকিন আহমেদ, আপনি যদি রংপুরে দেখেন সেখানে মুস্তাফিজুর রহমান, সঙ্গে হচ্ছে নুরুল হাসান সোহান, রাজশাহী ওয়ারিয়র্সে নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদি, তার সঙ্গে তানভীর ইসলাম। পাশাপাশি আপনি যদি সিলেট টাইটান্সে দেখেন সেখানে মেহেদি হাসান মিরাজের সঙ্গে নাসুম আহমেদ, তারা মোটামুটি চুক্তিবদ্ধ হয়ে গেছেন এবং নোয়াখালী শেষ পর্যন্ত বাদ রয়ে গেছে। আপনি যদি ক্রিকেটের তালিকাগুলো দেখেন সেখানে আপনি কাকে নেবেন, সেখানে আপনার হয়তো লিটন দাসের নামটা মনে পড়তে পারে, যে লিটন দাস বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন। গত বিপিএলে সব ম্যাচ ভালো খেলতে না পারলেও প্রায় 350 পর্যন্ত রান করেছেন, একটা সেঞ্চুরি করেছিলেন। তাকেই হয়তো কেউ চুজ করবে, কিন্তু তাকে আসলে কেউ আগ্রহ দেখায়নি। যেটা হচ্ছে যতটুকু জানা যাচ্ছে এখন পর্যন্ত নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট তারা 3জন দেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে। সেখানে সৌম্য সরকার আছেন, হাবিবুর রহমান সোহান এবং হচ্ছে তানজিম হাসান সাকিব। সৌম্য সরকার গতবার বিপিএলে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন, গত জিএসএলটা তিনি খেলেছিলেন। লাস্ট আপনি যদি বাংলাদেশের টি-20 দলে সেভাবে নেই, কিন্তু ওয়ানডে দলটাতে কিন্তু পারফর্ম করছেন। এবং আপনি যদি লাস্ট এই এনসিএলটা দেখেন সেখানে একটা ডাবল সেঞ্চুরি হওয়ার সুযোগ ছিল, 50 করেছেন, 90 রানে ইনিংস আছে। তার মানে হচ্ছে তিনি মোটামুটি ছন্দে আছেন। তার সঙ্গে আলোচনা করছে, তাকে পেতে চায় এই দলটা। এখনও মোটামুটি প্রাথমিক পর্যায়ে আলোচনা, এমন না যে কারোর সঙ্গে চুক্তি হয়ে গেছে। সোহানের সঙ্গেও ঠিক ব্যাপারটা এরকম। তিনি লাস্ট রাইজিং স্টার্স এশিয়া কাপে খুব ভালো করেছেন, সেঞ্চুরি করেছেন, ব্যাটিংয়ে বড় একটা পার্থক্য দেখা যাচ্ছে, ধুমধারাক্কা ব্যাটিং করেছেন। আপনি যদি তানজিম সাকিবের কথা বলেন, তিনি কিন্তু লাস্ট 1-2 বছর ধরেই বাংলাদেশের ওয়ানডে দল বলুন বা টি-20 দল বলুন একেবারে নিয়মিত খেলছেন, পারফর্ম করছেন। বোলিংয়ে পেস বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও টুকটাক করতে পারছেন, আমরা একটা নমুনা কিছুদিন আগে দেখেছি। সো তাকেও আলোচনা করছে। এই 3জনের ভেতর থেকে আমার যতটুকু জানা গেছে যে খুব সম্ভবত 2জনকে তারা সাইন করে ফেলবে এবং দেশি ক্রিকেটারের পাশাপাশি আপনি বিদেশি ক্রিকেটারও নেওয়ার সুযোগ থাকবে। 2জন মানে অন্তত একজন, এবং চাইলে আপনি 2জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সাইন করতে পারেন। এটা আমার যতটুকু মনে হচ্ছে যে 3জনের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের কারো নামই নোয়াখালী এই মুহূর্তে প্রকাশ করবে না। তার একটা বড় কারণ হচ্ছে আপনি ওই যে সাইন করার ক্ষেত্রে যখন আপনি নিলামের আগে 2জন ক্রিকেটারকে সাইন করবেন, এমন 2জন ক্রিকেটারকে সাইন করতে চাইবেন যাদেরকে আপনি পুরো মৌসুম খেলাতে পারবেন। আপনি নিলাম থেকে এমন 2জনকে নিতে চাইবেন তাদেরকে আপনি পুরো মৌসুম খেলাতে পারবেন। সো এই 4জন ক্রিকেটার অনেক ভাইটাল আপনাকে রোল প্লে করবে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে 3টা নামের কথা আমি বলবো, তারা যেহেতু ওই কয়েকটা ম্যাচ খেলার জন্য আসবেন, সেই কারণে তাদের নামটা আমার যতটুকু জানা যায় যে এই মুহূর্তে নোয়াখালীর কেউ প্রকাশ করবেন না। এখন যেটা হচ্ছে কারা আসবেন, আপনি টিম ডেভিডের কথা আপনি নিশ্চিতভাবেই ক্রিক ফ্রেঞ্জের ওয়েবসাইটে দেখেছেন যে টিম ডেভিডের সঙ্গে আলোচনা চলছে। গতবার তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে গেছিলেন, কিন্তু ভালো করতে পারেননি। তিনি কি আসতে পারবেন কিনা
কয় ম্যাচ আসতে পারবেন সেটা এখন আসলে অনিশ্চয়তা। তিনি আসলেই আসবেন কিনা সেটাও বলা যাবে না, কারণ ওই যে যেটা বললাম যে সবগুলো আলোচনায় আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে। এখন না, এমন না যে আপনি চুক্তি করে ফেলেছেন আপনি কি আসতেই হবে আনবেনই, ব্যাপারটা এরকম না, এবং নাও হতে পারে এই চুক্তিটা শেষ পর্যন্ত নাও হতে পারে, এরকম পরিস্থিতিও রয়ে গেছে। সো আমি আপনাকে এই অপশনটা রাখছি, কারণ আমি আজকে আপনাকে বললাম যে হ্যাঁ চুক্তিটা হয়ে গেছে, কারণ আমার কাছে এই কনফার্মেশনটা এখনও নাই যে আপনাকে আমি বলবো যে এই 3টা ক্রিকেটারের আপনি জিমি নিশামের কথা বলতে পারেন, আপনি জনসন চার্লসের কথা বলতে পারেন, তারা আসবেই এই নিশ্চয়তা আমি আপনাকে এখনই দিতে পারছি না। কারণ ওই যে যেটা বললাম যে কয় ম্যাচের জন্য খেলতে আসবে, কত টাকা দিতে হবে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু যতটুকু জানা গেছে যে এই 3জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে নোয়াখালীর পক্ষ থেকে একটা প্রাথমিক আলোচনা শুরু করা গেছে যে তারা আসলে আগ্রহী কিনা বিপিএল আসার জন্য, কয় ম্যাচের জন্য তারা আসতে পারবে, এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আলোচনা চলছে। সো সামনে আসলে দেখা যাবে যে কি হয়, যতটুকু আমরা যখন কনফার্মেশনটা পাবো যে কতদিনের জন্য আসছেন, কবে সাইন হচ্ছে, সেগুলো যখন জানবো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা তথ্য জানাই যে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে আমরা অবশ্যই একটু আগেই প্রকাশ করেছিলাম, কিছুক্ষণ আগে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ আগে সিলেট টাইটান্স তারা প্রকাশ করেছে যে সাইম আইয়ুব তিনি বিপিএল খেলতে আসছেন, এবং যতটুকু জানি যে পুরো টুর্নামেন্টের জন্য তিনি আসছেন, যেহেতু তিনি ওই অন্য কোনো টুর্নামেন্টে নেই এবং ওই সময় বিপিএল চলাকালীন সময় পাকিস্তানেরও খেলা নেই, যদি কোনোভাবে খেলা না পড়ে সেক্ষেত্রে তাকে পুরো মৌসুম পাওয়া যাচ্ছে। এবং তিনি এর আগে ঢাকার হয়ে খুব সম্ভবত একটা টুর্নামেন্ট বিপিএল খেলতে এসেছিলেন। সো এইবার যেহেতু জাতীয় দলের ছন্দে আছেন, এশিয়া কাপে ভালো বোলিং করেছেন, যদিও ব্যাটিং করতে পারেননি, বর্তমানে আবার জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ের ছন্দে আছে। সো অলরাউন্ড পারফরমেন্সটা নিশ্চিতভাবেই সিলেট টাইটান্স কাজে লাগাতে চাইবে, এবং ওপেনিং স্পট একটা ভালো অপশন, সেটা আসলে কতটা সামনে কাজে লাগে সেটা আপনাকে দেখতে হবে। আপাতত আমার কাছে বিপিএল নিয়ে এই পর্যন্ত আপডেট ছিল। আমরা চেষ্টা করব যে আগামী সময়ে যত আপডেট পাবো আমরা আপনাদেরকে সবার আগে জানানোর জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।